আসসালামু আলাইকুম সবাইকে। আজ রোজা রেখেছি, তবু কাজ তো কিন্তু থেমে থাকে না। কিন্তু সূর্য যে কোন দিকে উঠে গেছে তা তো আমি বুঝতেই পারি নাই। সকালে ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম। আজকে আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি আসলে সকালের সময়টা আমার কিভাবে কাটে। আজকের দিনটি শুরু হলো আমাদের প্রাণী গাভীটির জন্য কিছু খাবার আনার জন্য। হ্যাঁ, আমাদের প্রাণী গাভীটির জন্য কিছু খাবার আনতে যাবো আমাদের হাওরে। হ্যাঁ, আর আজকে ভিডিওটি আপনারা সবাই দেখতে থাকুন, আমার সাথে থাকুন। তারপর বের হয়ে গেলাম বাড়ির থেকে, হাতে একটি জাল এবং একটি বইটা। এই বইটাটি দিয়ে নাও কমাবো আর জাল দিয়ে ঘাস আনবো। দেখেন আমাদের গ্রাম দেখতে যেমন সুন্দর তেমনি আমাদের পরিবেশ। এই ছোট নৌকা নিয়ে আমি এখন রওনা হলাম ঘাস কাটার উদ্দেশ্যে। রোজা রেখেও পরিশ্রম করলে অনেক ভালো লাগে, কারণ এই গ্রামে সবুজে গাছগাছালি গ্রানে এমনিতে ভরে যায় মন। আমাদের ক্ষেতে অনেক সুন্দর সবুজ গাছ হয়েছে। আসলে এই গাছগুলো করেছি আমাদের গরুর জন্য, গাভীর জন্য। গাভীকে খাওয়াবো নিয়ে এখন আমার ঘাস কাটা হয়ে গেছে। এখন আমি বলে নিচ্ছি জালিতে এক দিয়ে বড়ি নিয়ে যাব বাড়িতে আমাদের গাভীর জন্য খাওয়ার জন্য। এখন আমি সুন্দর করে মাথায় পোজাটি নিয়ে নিলাম আর তাস করে নৌকায় ফেলে দিলাম। আর এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। হ্যাঁ, সুন্দর পরিবেশ যা আমাদের মনকে এমনিতেই উতাল করে তোলে। ফাইনালি চলে আসলাম বাড়িতে। আর বাড়িতে এসে সুন্দর করে ঢুকে পড়লাম বাড়িতে। আর দেখতে পেলাম গরুগুলা এখনো ঘরের ভিতরে রয়েছে। তাস করে পূজাটি বেলে দিলাম আর গরুগুলাকে বের করলাম। বের করে গরুগুলাকে খাবার দিলাম। হ্যাঁ, গরুগুলা গেল আর দেখতে আমার নিজের কাছে ভালো লাগতেছে। ফাইনালি কিন্তু সকালের রুটিন এর কাজ শেষ। এখন দুপুরে কি কাজ করব তার জন্য টাইম দিতে হবে। ওকে, এই ছিল আজ আমার সকালের কাজ। রোজা রেখেও একটু কাজ করেছি, তারপরও সবকিছু ঠিকঠাক হয়েছে আলহামদুলিল্লাহ। হাত মুখ ধুইলাম আর কি, খুব ক্লান্ত লাগিয়েছে রোজা রাখিয়া। তো বুঝছেন, রোজা রাখিয়া কাজ করলে একটু পরিশ্রম হয়, কষ্ট হয়, বাট কিছু না, চলে।